এক ব্যক্তির পিঠে সিংহের ছবি অঙ্কনের ঘটনা। কোন অঞ্চলের লোকেরা নিজ দেহে সিংহ কিংবা নেকড়ে ইত্যাদি ছবি অঙ্কন করাইতো। এক ব্যক্তি যাহার দেহ সবল ছিল, মন ছিল খুবই দুর্বল, দেখিতে সুপুরুষ কিন্তু মনের দিক দিয়া সাহসীন কাপুরুষ। সেই লোক জৈনক ছবি অঙ্কনকারীকে বলিল, আমার পিঠে একটি সিংহ আঁকাইয়া দাও, যাতে সিংহ দেখিয়া লোকেরা বুঝিতে পারে আমি সিংহ মানব। চিত্রকর যখন নির্দিষ্ট স্থানে চিত্র অঙ্কন আরম্ভ করিল, মনের দুর্বলতা বশত সূচাগ্রাহের সামান্য আঘাতেই চিৎকার করিয়া বলিয়া উঠিল এবং বলল, আরে কি বানাইতেছ? চিত্রকর বলিল, সিংহের লেজ বানাইতেছি। ভীরু লোকটি বলিল, আরে লেজ ব্যতীত সিংহ বানানো যায়। ওই চিত্রকর দ্বিতীয়বার সূচাগ্রহ দ্বারা চামড়ার সরু ছিদ্র করিতে আরম্ভ করিল। সে পুনরায় চেঁচাইয়া উঠিল এবং বলিল, আরে কি বানাইতেছ? চিত্রকর বলিল, মাথা বানাইতেছি। ভীরু লোকটি বলিল, আরে জালেম, মস্তক ব্যতীতও তো সিংহ হইতে পারে। চিত্রকর অপর স্থানে সূচ লাগাইল, তারপর চিৎকার মারিয়া জিজ্ঞাসা করিল, কি বানাইতেছ? চিত্র অঙ্কনকারী বলিল, এখন সিংহের পেট বানাইতেছি। সে বলিল, আরে বাদ দাও, পেট ব্যতীত সিংহ বানানো যায়। এরূপ পেট বানাইতেও যখন অস্বীকার করল, তখন চিত্রকর ক্রোধে রাগান্বিত হয়ে ছুঁই ছুড়িয়া মারিল এবং বলিল, দূর হও, লেজ ছাড়া, মস্তক ছাড়া, পেট ছাড়া সিংহকে দেখিয়াছো কি? এ ধরনের সিংহ তো আল্লাহ পাকও সৃষ্টি করেন নাই। আরে মিয়া, তুমি সুসের কষ্ট সহ্য করিতে পারো না, তবে এ ধরনের উগ্র স্বভাবের সিংহ বানানোর কথা মুখেও আনিও না। ওরে ভাই, উস্তাদ কিংবা মুর্শিদের শিক্ষা দানের কঠোর ব্যবহার সহ্য করো, যাহা হইতে নফসের চাহিদার কুফুরিও বদকারী হইতে মুক্তি পাইয়া যাইবে। যদি তুমি দিনের ন্যায় দীপ্তিমান ও উজ্জ্বলতা হইতে চাও, তবে নিজ সত্তাকে রাতের ন্যায় ফানা ও বিলীন করো। অর্থাৎ যেরূপে রাতের আধার বিলীন হওয়াতেই ভোরের আভা ফুটিয়া উঠে, তদ্রূপ তুমি নিজের নফসের খাবার ও গর্হিত চাহিদাগুলি কোন কামেল মুর্শিদার দ্বারা সংশোধন করাও, তবে উহার আধার অন্ধকার ফানা ও বিলীন হইয়া যাইবে। আর তোমার জীবন তাআল্লুক মা আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্কের নূরে রৌশন ও উজ্জ্বল হইয়া যাইবে।